কিভাবে নেওয়া হবে? উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমলনামা যখন বাম হাতে আসবে, যে বলেছিলাম বাম হাতে আমলনামা দেয়ার থেকে শুরু হয়ে যাবে আযাব আর গজব। জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে হাত, ও যে আমি বলছিলাম একবার দুরূদ সূরার মতো ঘোরায়, এরকম গিরা ভেঙে পেটের ভিতর থেকে ঢুকায় দিয়ে পিঠের থেকে বার করে, ওয়ারা যাহরিহি, পিছন থেকে তার হাত ভেঙে গিরা ভেঙে মোছরে তারপর পিঠের থেকে বের করে তাকে বাম হাতের আমলনামা তাকে দেয়া হবে। এখান থেকেই শুরু হয়ে যাবে শাস্তি, সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা আসবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ পাক বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, উপর করে ওই যে বলেছিলাম বিন নওয়াসি, মাথার অগ্রভাগে চুল ধরে এমন করে জোরে টান দিবে, এরকম করে টান দিলে মানুষের সামনে পড়ে যায়, অর্থাৎ উঁচ হয়ে পড়ে যায়, উপর হয়ে মাটিতে পড়ে যায়। তার সামনের অংশ নিচের দিকে থাকে আর পিঠের অংশ উপরের দিকে থাকে। আল্লাহ পাক বলছেন আলা উজুহিহিম, চেহারা থাকবে নিচের দিকে, অর্থাৎ তাকে উপর করে ফেলে দেয়া হবে চুলের অগ্রভাগ ধরে মাথা। উমিয়ান, তাকে অন্ধ করে ফেলা হবে। ওয়া বুকমান, তাকে বোবা করে ফেলা হবে। ওয়া সুম্মান, তাকে বধির করে ফেলা হবে। সে আর কথা বলতে পারবে না, সে আর চোখে দেখবে না, সে আর কানে শুনবে না। এই তিনটা শক্তি নষ্ট করে দেওয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তার স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামীদের কান নষ্ট করা হবে, জাহান্নামীদের কথা বলার শক্তি নষ্ট করা হবে, জাহান্নামীদের শ্রবণ শক্তি নষ্ট করে বোবা করে, বধির করে, অন্ধ করে, উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেদিন কোনো দয়া মায়া পাবে না। বলেছিলাম একবার আর রহমান রহিম, আল্লাহ পাক রহমান এবং রহিম। রহমানের অর্থ হচ্ছে ব্যাপক, রহমানের অর্থ হচ্ছে ব্যাপক। রহমান দুনিয়ার জন্য, রহিম আখিরাতের জন্য। রহমান দুনিয়ার জন্য, রহিম কিসের জন্য? আখিরাতের জন্য। রহমানের ভিতরে আল্লাহর দয়ার ব্যাপকতা আছে। এখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান, নামাজি, বেনামাজি, ভালো খারাপ সবাই সমানভাবে আল্লাহর দয়া পায়। যে একবারও আল্লাহকে ডাকে নাই, এক ওয়াক্তের জন্য আল্লাহ তার রিজিক বন্ধ করে নাই। এখানে এই দয়া পেয়ে কেউ আশায় বসে থাকবেন না। দুনিয়াতে নামাজ পড়ি না কিন্তু রিজিক কি বন্ধ আছে? দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করি কিন্তু এক বেলা কি খাবার উপোস আছি। আমাকে আল্লাহ যদি দয়া না করতেন, যদি রহমত না করতেন, আমি দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম না। সেই আল্লাহ আমাকে আযাবে দিবেন না, আখিরাতে কষ্ট দিবেন না, এই আশা বেশি করে লাভ নাই। কারণ মুফাসসিরিন কেরাম বলেছেন রহমান দুনিয়ার জন্য কার্যকর আর রহিম আখিরাতের জন্য কার্যকর। রহিম অর্থ হচ্ছে সেখানে রহিম অর্থ দয়াটা এটা কি হয়ে যাবে? সীমিত হয়ে যাবে। আখিরাতের জন্য রহিম, রহিম লিল মুমিনিনা ফাকাত। আখিরাতের দয়ার মালিক কবে? শুধুমাত্র যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকেনে রহমান রহিম দুইবার বলেছেন। মানে আর রহমান যে শব্দ, রহিমও সে শব্দ। একবার বললেই তো হতো। যদি বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন তো বললেই হতো। একটা শব্দ দুইবার বললেন কেন? মানুষকে হুঁশিয়ারি দিলেন আমি আল্লাহ পাক দয়াবান, অতি করুণাময়। সেটা রহমান এই নামের অর্থে পাওয়া যায়। রহিম আলাদা করে দিয়েছি এজন্য দুনিয়াতে খেয়ে না খেয়ে ইবাদত করে না করে না ফরমানি করে উল্টা পাল্টা করেও আমার দয়া দুনিয়াতে পাওয়া যাবে, কিন্তু আখিরাতে যারা ঈমান নিয়ে আসবে না আমার দয়া তাদের জন্য বরাদ্দ থাকবে না। এটার জন্য আলাদা করে রহিম শব্দটা আল্লাহ আবার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভয় থাকতে হবে, আতঙ্কে থাকতে হবে। হযরত ওমর বলেছেন আমি আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয় করি এবং আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ আশা করি। এটা কেমন কথা? হযরত ওমর বলছেন আল্লাহ পাক যদি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বলেন
কিয়ামতের মাঠে শুধু একজন বেহেশতে যাবে, সবাই দুজকে যাবে। আমি আশা করি সেই একজন বেহেশতে যাবে, সে আমি আশা করি সেই ব্যক্তিটা আমি ওমর হতে পারি, এরকম আশা করি। আর যদি আল্লাহ পাক বলেন সবাই বেহেশতে চলে যাও, শুধু একজন মানুষ দুজকে যাও, আমার কোন আমলের কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে ওই একটা দুজকে যাওয়া ব্যক্তিটা আমি হতে পারি, এরকম ভয় আমি আল্লাহর উপরে রাখি। বলেন সুবহানাল্লাহ। এটা হযরত ওমরের ধারণা, একজন দুজকে গেলে সেটা ওমর হতে পারে, অর্থাৎ ওমর প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয়ে থাক। একজন দুজকে গেলে সে তুই যদি হয়ে যাস, এজন্য একটা চোখের পলক আল্লাহকে ভোলা যাবে না, নাফরমানি করা যাবে না, ভয়ে থাক, আতঙ্কে থাক। একজন দুজকে তুই হতে পারিস, আবার আল্লাহর উপরে ইবাদত করার পরে তুই হতাশ হবি না, নিরাশ হবি না। একজন মানুষ যদি বেহেশতে যায়, তোর আচরণের কারণে আল্লাহ খুশি হয়ে একজন ব্যক্তি সেই ওমর তুই হতে পারিস। সুবহানাল্লাহ। ভয় করতে হবে সবচেয়ে বেশি, আশা করতে হবে সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, উপর করে টেনে নেওয়া হবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা আর-রহমানে এই দুইটা শব্দ বলেই আমি অর্থ দেখেই বুঝতে পারলাম জাহান্নামীদের সাথে কঠিন আচরণ করা হবে। বিন-নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, মাথার সামনের অংশ, এটা ঠাস করে ধরে জমিনে ফেলে। ওয়াল আকদাম, কদম থেকে আকদাম, কদম মানে পা, কদম মানে কি আমরা বলি না কদম ঠিক রাখো, কদম কদম, কদম মানে কি পা, পাকে বলে আরবিতে কি কদম, আর কদমের জমা হচ্ছে আকদাম, পা সমূহ। চুলের অগ্রভাগ ধরে টান ফেলে জমিনে ফেলে দিয়া, ওয়াল আকদাম, পা ধরে শিকল লাগিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীদের প্রতি কোনো দরদ ভালোবাসা দেখানো হবে না, কারণ যেই শাস্তির জন্য ফেরেশতা নিয়োগ করা হবে ওরা হবে ভয়ানক। ওদের দিলে সব থাকবে কিন্তু দয়া থাকবে না, দয়া থাকবে না। আর জাহান্নাম কিভাবে জ্বলতে থাকবে এটা আপনারা অনেকে শুনেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদার লোকেরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, তোমার ফ্যামিলিকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। অর্থাৎ ভাত রান্না করতেছেন, ভাত সিদ্ধ হচ্ছে, আগুন জ্বলছে। এই আগুন কিভাবে জ্বলে বলে সেখানে কাঠ দেওয়া হয়েছে, সেখানে গোবরের, গরুর গোবর শুকনো দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ভাত রান্না করার জন্য, আগুন জ্বালাবার জন্য ইন্ধন। ওই কাঠ এবং গরুর গোবর অথবা দানির যে সোয়া, এই জিনিসগুলো দিয়ে যেমন চুলা জ্বলে ভাত রান্না করা হয়, এগুলোকে বলে সোলার ইন্ধন। জাহান্নাম জ্বলতে থাকবে দুটি উপকরণকে আগুনে ধরে, একটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে পাথর। আমার আপনার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়ে আগুন ধরিয়ে দিয়ে সে আমার শরীরে আগুনের প্রকাশ দিয়ে জাহান্নাম জ্বলতে থাকবে। কত ভয়ানক! আমাকে বানানো হবে জাহান্নাম জ্বলার আগুনের ইন্ধন, পাথরকে বানানো হবে জাহান্নাম জ্বলতে থাকার সেই উপকরণ, ইন্ধন। কত ভয়ানক হবে জাহান্নামের শাস্তি। সুতরাং এই ঈমান যদি আমাদের থাকে, অটোমেটিক আমরা ভালো নেককার নামাজি দিনদার হতে বাধ্য, হারাম ছাড়তে বাধ্য। যার কলবের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে সব ভয় চলে যায়, একজনের ভয় খলিজার ভিতরে জায়গা করে নেয়, তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে চলে আসে। এরপরে আগুনের পোশাক পরানো হবে। জাহান্নামীদেরকে উলঙ্গ জাহান্নামে ফেলা হবে না, তাদেরকে পোশাক পরানো হবে রেশমি পোশাক না, সুতার পোশাক না। এই পোশাকগুলো কি হবে? কুরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন,
فالذين كفروا قطعت لهم ثياب من النار জাহান্নামীদেরকে সেদিন আগুনের পোশাক পরিধান করানো হবে ইউরসালু আলাইকুমা শুওয়াজুম বিন নার এরপর আরেকটা 6 নম্বর শাস্তি যেমন পুলিশ যেমন অপরাধীকে দৌড়ানোর জন্য টিয়ার শেল মারে আগুনের বৃষ্টি দেয় তখন আমরা বলি টিয়ার শেল মারি গিয়ে মানুষ দৌড়া দিই পুলিশে সরকারি পুলিশ এসে সেই রাস্তাটাকে সাফ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করেছে আগুনের বৃষ্টি গরম উত্তপ্ত পানির বৃষ্টি যখন মারছে সবাই চলে গেছে আর মাঠে কেউ নাই জাহান্নামীদেরকে শাস্তির তীব্রতা বাড়ানোর জন্য আগুনের বৃষ্টি তারপর সেখানে টিয়ার শেল ধোঁয়ার দেয়া হবে সূরা আর রহমান এটা আছে আপনারা জানেন এগুলো বলার পরে যারা সচেতন তারা গিয়ে এগুলো একটু সূরা আর রহমানের মধ্যে আযাবের কথা আছে সূরা ইয়াসিনে জাহান্নামীদের শাস্তির বিবরণ আছে ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার তাদেরকে আগুনের অগ্নিশিখা তাদের উপর নিক্ষেপ করা হবে ওয়ানুহাসুন টিয়ার শেল ধোঁয়া নিক্ষেপ করা হবে ফালা তানতাসিরুন আর মোকাবেলা করার জন্য কোনো সাহায্যকারী থাকবে না 6 নম্বরে ফুটন্ত গরম পানি ঢালা হবে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম হামিম মানে হচ্ছে উত্তপ্ত গরম পানি তাদের মাথার উপরে ঢালা হবে উত্তপ্ত গরম পানি তাদের মাথার উপরে ঢালা হবে 7 নম্বর হলো লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ লোহার হাতুড়ি থাকবে লোহার মাতুল থাকবে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان وقال تعالى في آية أخرى ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وسما مأواهم جهنم وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मौला मेरे खबर लो गुमराह हुआ चला होता जिंदगी हमारी कुछ एतबार नहीं होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবার আলিশানে হাজার লাখ আনন্দ অযুত কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিন প্রথম সময়ে আল্লাহ পবিত্র ঘরে বসার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহর দরবারে খুশি হয়ে প্রাণ খুলে জবান ছেড়ে সবাই একসাথে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একবার মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه سبحان الله وبحمده سبحان الله العظيم লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতুল আলম দয়াল নবী মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারি শাফাতের অধিকারী মা আমিনার নয়নমণি মক্কার জ্যোতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ হাজিরিন কিরাম সম্মানিত যুয়ুফুর রহমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমানে ধন্য সৌভাগ্য আল্লাহর মেহমান বৃন্দ আমরা জাহান্নাম এর বিষয়ে আলোচনা করছিলাম। আজকে চতুর্থ পাঠ বলতে পারেন, আজকে চতুর্থ পর্ব। তো আজকে আমরা জাহান্নামের শাস্তির বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। জাহান্নামে কি পরিমাণ কি ধরনের শাস্তি আছে ডাইরেক্ট কোরআন থেকে, কোরআনুল কারীমের আয়াত থেকে সরাসরি কোরআনের আয়াতের আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কোরআনুল কারীমের বিস্তারিতভাবে জাহান্নামের শাস্তির বিভিন্ন ধরন উল্লেখ করা হয়েছে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদের শরীর দেহ হবে অনেক বড়, ক্ষুধাও বেশি হবে, এত বেশি ক্ষুধার যন্ত্রণা হবে খাবারের জন্য চিৎকার শুরু করবে এবং তাদেরকে এই জন্য খাবার দেয়া হবে। আবার তারা পান করতে চাইবে, তাদেরকে পানিও দেয়া হবে। জাহান্নামের মধ্যে যে খানাপিনা নাই এমন নয়, এখানে খানাপিনার ব্যবস্থা আছে।
জাহান্নামেও খানাফিনার খাবার এবং পানির ব্যবস্থা আছে। এখন খাবারগুলো কেমন, খাবারের নাম কি, কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এবং এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, শুরুতে আজকে মুসা আলাইহিস সালামের একটা কথা দিয়ে শুরু করি। আল্লাহ পাক বলেছেন, আমি বান্দাকে খুব ভালোবাসি, আনাল গফুরুর রহিম। শুরুতেই বলেছিলেন, নব্বি ইবাদি আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে এই সংবাদ পৌঁছে দিন, আমি হলাম রহমানুর রহিম, গফুরুর রহিম, অতীব ক্ষমাশীল এবং দয়ালু। এবং কোরআনুল কারীমের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম দয়ালু। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ভাগটাই বেশি। যত মহাব্বত, দয়া, রহমত, ভালোবাসা আছে, এটাকে 100 ভাগ করে আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন 99 ভাগ, আর 1 ভাগ আমরার ভিতরে সবাই আছে, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টির সব মাখলুকাতের ভিতরে 1 ভাগ ভালোবাসা ভাগ করে দিয়েছেন। তাহলে যত কোটি কোটি মানুষ আছে, এক একজন ওই 1 ভাগের থেকে অংশ পায়। সে অংশ পেয়ে মানুষের জন্য কত মোহাব্বত, ভালোবাসা দেখায়। এটা আল্লাহ পাক নিজের জন্য রেখে দিয়েছেন 99 ভাগ। তো মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহর সাথে তো প্রশ্ন করার, কথা বলার ডাইরেক্ট সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার একজনেই সুযোগ পেয়েছিলেন, যিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ। তিনি প্রশ্ন করছেন, হে বারি তাআলা, আপনি এতই দয়াবান, এতই মেহেরবান, তাহলে এত কষ্টের জায়গা জাহান্নামটা আপনি কেন বানিয়েছেন? শুধু জান্নাত বানালে হতো না? মানুষ পাপ করবে, আপনি জাহান্নামে ফেলে দিবেন, ওখানে কি আযাব, কি কষ্ট, কি শাস্তির ব্যবস্থা। আপনি তো রহমানুর রহিম, আপনি কেন জাহান্নাম বানালেন? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক সরাসরি দেন নাই, মুসা আলাইহিস সালামকে কিছু কাজ করতে বলেছেন তুমি এই প্রশ্নের জবাব পেতে হলে তোমাকে একটু সময়, একটু কাজ করতে হবে, কাজের মাধ্যমে প্রশ্নের জবাব দেব। মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি জমিনের মধ্যে চাষ করো, ধানের চাষ করো। ধানের চাষ করার পরে ধান যখন বড় হলো, বলছে এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হলো। তারপর সেগুলোকে ধানের ঘাস থেকে ধানকে আলাদা করা হলো। ধানকে আলাদা করার পরে আবার ধানগুলোর মধ্যে কিছু সোয়া আছে, এই সোয়াগুলো কি করা হলো? আলাদা করা হলো, ঘাস আলাদা করা হলো। যখন মুসা আলাইহিস সালামের খাবার যখন প্রয়োজন হয়েছে রান্না করার জন্য, তিনি ভাতগুলো রান্না করতেছেন। রান্না করার জন্য চুলার ভিতরে কিছু আগুন জ্বালাতে হয়। কি জ্বালাতে হয়? আগুন জ্বালাইতে হয়। তো আগুন জ্বালাবার জন্য ওই ধানের যে ঘাস, আমাদের এখানে যে খের বলি, খের, ওই ধানের ঘাসগুলো শুকনা করে এবং কিছু ধানের থেকে যে সোয়া বের হয়, এগুলো আরো বেশি জ্বালাবার জন্য চুলার ভিতর কি ঢুকাই দেয় না? তখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মুসা কালিমুল্লাহ, তুমি ধানের কিছু অংশ ওখানে ঢুকাই দিচ্ছ কেন? আর ঘাস দিয়ে আগুন জ্বালাচ্ছ কেন? এগুলো না তুমি কষ্ট করে চাষ করেছ, ঘাস এগুলো তুমি যত্ন করে বড় করেছো। তুমি এগুলা ছোটকালে কত মোহাম্মত করে খড় কুটা থেকে, আগাছা থেকে, ময়লা থেকে কত যত্ন করে সেগুলো যেন আক্রমণ করতে না পারে ধানের চাষগুলো, কত তুমি মানুষ দিয়ে নিজে কষ্ট করছো না? এই ঘাসগুলো তো তুমি নিজেই লালন পালন করে বড় করেছো, আজকে চুলার ভিতর দিচ্ছ কেন? আর ধানের সাথে যে কিছু সোয়া আছে, এগুলো তুমি আগুনে জ্বালাচ্ছ কেন? এগুলো তুমি কষ্ট করে এত বড় করেছো, এত পর্যন্ত নিয়ে আসছো। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এগুলো তো আমি একসাথে ধানের চাষ করছিলাম, কিন্তু এগুলো তো সোয়া, এগুলো কি, এগুলোর ভিতর কি নাই? ধানের গোলা নাই, এজন্য এগুলোর কোনো দাম নেই, এগুলো দিয়েই আমি ভাত রান্না করি। আর যে ঘাস, এগুলো তো এখানে আমাকে দিতে হয়েছে।
তা আল্লাহ পাক বলছেন আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছি, এর ভিতরে কিছু আছে ধানের মতো ইমানদার। ধান মানে ইমান আছে, আমার আনুগত্য করে আমার কথা অনুযায়ী চলে। আমি সতর্ক করেছি, আমার সতর্ক অনুযায়ী চলে। তো সেগুলো যেমন তুমি আলমারিতে সুন্দর করে রেখে দিয়েছো সন্দুকে বা ধানের গোলায়, আর কিছু সোয়াকে তুমি আগুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছো, সেইভাবে যারা আমি এত মোহাব্বত করে, এত ভালোবাসা, এত ধ্যান, এত নিয়ামতের ভিতরে, এত শুকরিয়া, এত কিছুর ভিতর রাখার পরেও যারা আমার সাথে নাফরমানি করে, তুমি যেমন ওই সোয়াগুলোকে আগুনের ভিতরে ঢুকে দিয়েছো, যারা আমার সাথে নাফরমানি করে, আমার দ্বীনের সাথে নাফরমানি করে, আমার রাসূলদের সাথে বেয়াদবি করেছে, ওদেরকেও আমি এইগুলা রান্না করার মতো আমি আগুনের ভিতরে ঢুকাই দেব। এটা তাদের একটা শাস্তি। তুমি আমি সৃষ্টি করার পরেও এগুলোকে আমি দেব। নিজাম এটা আমার কেন নাফরমানি করলো? অকৃতজ্ঞ হওয়ার কারণে। তো এই জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করলেন, অনেক প্রকার শাস্তি এই জাহান্নামের ভিতর আছে। যেমন জাহান্নাম এর ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা রহমানে বলে দিয়েছেন যে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুন, পাপীদেরকে চেনা যাবে হাসরের ময়দানে। পাপীদেরকে চেহারা থেকে বোঝা যাবে এগুলো বদকার। আসামির ভিতর একটা সোর ভাব থাকে, আসামির চেহারা দেখেই বোঝা যায় নিশ্চয় সে কোনো অপরাধ করে এখানে দাঁড়িয়েছে। কিয়ামতের মাঠে জাহান্নামীদের ভিতর একটা আতঙ্ক কাজ করবে। তাদের এই আতঙ্ক এবং তাদের এই জাহান্নামের পাপের কারণে তাদের চেনা যাবে। আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুন, পাপীদেরকে চেনা যাবে। এটা পাপীদের নকশা তাদের চেহারায় ফুটে উঠবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, আল্লাহর ফেরেশতারা ফায়ুখাযু, তাদেরকে ধরে ফেলবেন। ধরবেন কিভাবে? বিন নাওয়াসি, চুলের সামনের অংশ দিয়া ধরবেন। ওয়াল আকদাম, আর পায়ের অংশ দিয়া টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। নাওয়াসি বলা হয় মাথার সামনের অংশ, চুলের সামনের অংশ। দীর্ঘদিন যদি কোনো আসামিকে পুলিশ খুঁজে পায়, আসেন ভাইজান একটু আমার হ্যান্ডকাপের ভিতরে প্রবেশ করেন, একটু দয়া করে জেলখানায় চলে যান, আসেন আমার সাথে, এরকম কোনো কথা কোনো পুলিশ বলে না, কোনো র্যাব বলে না। অপরাধীকে যখন কাছে পায়, গুসা নিয়ে মাথার সামনের চুলের মুষ্টি এরকম করে ধরে বিন নাওয়াসি, চুলের সামনের অংশ ধরে টান দেবে, টান মেরে মাটিতে ফেলে দেবে। ওই হাসরের ময়দানে মাটিতে পড়ে যাবে। তো মানুষ যখন পড়ে যায় এরকম করে ধরে টান দিলে মাটিতে পড়ে যাবে, তখন মাটিতে সিধ হয়ে থাকবে। ওয়াল আকদাম, তখন পায়ের মধ্যে শিকল লাগিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। কাছে নিয়ে বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। হামিমিন আন হচ্ছে এক প্রকার ফুটন্ত পানির নাম। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, মাথার মুষ্টি ধরে টান মেরে জমিনে ফেলে দিয়ে পায়ে শিকল লাগিয়ে টানতে টানতে জাহান্নামের সামনে নিয়ে বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী, এই সেই জাহান্নাম যেই জাহান্নামকে পাপিষ্ঠরা অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আস, আজকে জাহান্নামের এই ফুটন্ত পানির ভিতরে হাবুডুবু কাবে, সাঁতার কাটবে, ঘুরে ঘুরে অনন্তকাল এই জাহান্নামের শাস্তি ভোগ করবে। আসো সেই জাহান্নামে। সূরাতুর রহমানে এইভাবে করে একটা শাস্তির কথা বলা হয়েছে, পানির কথা। কোরআনুল কারীম আল্লাহ পাক জাহান্নামীদের শাস্তির ধরন বলতেছেন। জাহান্নামীদেরকে লেলিহান আগুন আর বেড়ির শিকল পরানো হবে। জাহান্নামের শিকল, আগুনের শিকল থাকবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আগলালান ওয়া সাঈরা, লেলিহান জ্বলন্ত আগুনের বেড়ি, লোহা শিকল থাকবে।
জাহান্নামীদের কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন। এগুলো নেয়ার পরে যখন জাহান্নামী সাব্যস্ত হবে, আল্লাহ পাক বলবেন খুজুহু ফাকুল্লুহু। খুজুহু মানে তাকে ধরো। যখন বাম হাতে আমলনামা আসবে, জাহান্নামী নির্ধারিত হয়ে যাবে শাস্তির শুরু হওয়ার আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুজুহু, তাকে ধরো। সূরাতুল হাক্কা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে খুজুহু, খুজুহু মানে অ্যারেস্ট হিম, তাকে ধরে ফেলো। ফাগুল্লুহু, তারপর তাকে গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের যে জাহিম জাহান্নামের আছে ওখানে তাকে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরান, ৭০ গজ দীর্ঘ আগুনের শিকল তার পায়ে পরিয়ে দাও। ফাসলুকুহু, তারপর তাকে শিকল আবৃত করে ফেলো, শিকল দিয়ে তাকে পেঁচিয়ে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল বিল্লাহিল আযীম। এই শাস্তি কেন? তারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই, পরকালকে তারা বিশ্বাস করতে পারে নাই। ৭০ গজ দীর্ঘ আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলে তাকে জাহান্নামের দিকে নিয়ে চলো। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহিম নামক জাহান্নামে তাকে ফেলে দাও। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। শাস্তি শুরু হয়েছে। যখনই আমলনামা পাবে তখন তাকে আগুনের শিকল দিয়ে বেড়ি পরিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে জাহান্নামে আগুনের খুঁটিতে বেঁধে রাখা হবে। জাহান্নামের ভিতরে কিছু পিলার থাকবে, খুঁটি থাকবে, সেগুলো আগুন দ্বারা তৈরি। আল্লাহ পাক বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন জাহান্নামের ভিতরে ফেলে দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে, ঢেকে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, একটি উঁচু আগুনের পিলারের সাথে তাদেরকে বেঁধে ফেলা হবে। তারপরে ৩ নাম্বার, জাহান্নামের ৩ নম্বর শাস্তি ধরন হলো জাহান্নামের সে আগুনের ভিতরে অসংখ্য কোটি কোটি ভয়ানক সাপ থাকবে আর বিচ্ছু থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষাক্ত সাপ এবং বিচ্ছুর দংশনের কথা হাদিসের মধ্যে বলেছেন। قال النبي صلى الله عليه وسلم إن في النار حيات, জাহান্নামের ভিতরে ভয়ানক সাপ থাকবে। কামসালি আনাকিল বুখতি, উটের ন্যায় গলাগুলো উটের ন্যায় হবে। উটের গলা যেমন এরকম আঁকা বাঁকা হয়, ভয়ানক হয়, জাহান্নামের সাপগুলোর কল্লা হবে, মাথা হবে উটের ন্যায়। ইহদাহুন্না লিসআতা ফায়াজিদু হুমুতাহা 40 খরিফান, সেই জাহান্নামের ভয়ানক সাপগুলো যখন কোন জাহান্নামীকে একবার দংশন করবে, একবার দংশনের কারণে 40 বছর তার দংশনের জ্বালা যন্ত্রণা হতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। সাপ দুনিয়ার গুলো তো সামান্য, এগুলো তো সামান্য সাপ, তবে সাপ যে আছে এটা বিভিন্ন সময় ম্যাগাজিনে পত্রিকা আমরা দেখতে পাই। মানুষ মৃত্যুর পরেই কবরে সাপ হাজির হয়, তো মানুষ তো বিশ্বাস করতে কষ্ট হয়। জন্য আল্লাহ পাক কোনো সময় দাফন করার আগে জানাজার মাঠে অনেক সময় অনেক সাপকে লাশের ভিতরে জাহান্নামের সাপ ঢুকায় দেওয়া হয়েছে। কবরের আযাবুল কবরে হকুন, এরকম অনেক বই গ্রন্থের কিতাবের মধ্যে এরকম ঘটনা ঘটেছে। একদিন জানাজার নামাজ পড়ার জন্য সব মানুষ হাজির, দেখে সাপ লাশ, ওই মানুষের লাশটা কাফনের ভিতরে নড়াচড়া করতেছে। ইমাম সাহেব বলছে মানুষটা তো জীবিত, বন্ধন দেওয়ার কারণে, বেঁধে দেওয়ার কারণে লাশটা বের হতে পারছে না, আঁকা বাঁকা নড়াচড়া লাফালাফি করতেছে। বলছে এই মানুষটা জীবিত। আমি জানাজার নামাজ পড়াবো না, আত্মীয় স্বজন কাছে এসে দেখে লাশের মধ্যে নড়াচড়া শুরু হয়েছে। সবাই বলছে তাহলে এই কাফন খোলা হোক। কাফন খোলার সঙ্গে সঙ্গে
একেবারে দেখা গেল বিষাক্ত একটা সাপ ওই লাশটাকে পেঁচিয়ে পেঁচিয়ে মাথার ওপর করে ফানা তুলে লাশের পাশে এরকম বসে আছে আর সে লাফালাফি করতেছে। তখন সবাই ভয়ে দূরে চলে গেল। সবাই বলতেছে আগে সাপটাকে মেরে ফেলা হোক, সাপ সহ তো আর আমার বাবা, আমার আত্মীয়, আমার আপনজনকে কবরে দেওয়া যায় না। তখন সাপটাকে মারার জন্য সাহসী যুবক ঠিক করা হলো। তারা লাঠি নিয়ে সাপের কাছে চলে আসলো। দেখে লাশের উপর আঘাত না করে সাপকে যেদিকেই মারুক না কেন একটা বাড়ি সাপের গায়ে তারা দিতে পারলো না। বরং সাপকে যখন মারতে চায়, সাপ তখন কথা বলছে, আমাকে মেরে লাভ কি? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এই মানুষটিকে কবরের ভিতরে শাস্তি দেওয়ার জন্য। আমার ভাইরা তো সবাই দাফন করার পর আসে, আমাকে একটু আজকে আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছেন। তোমাদের ভাইয়ের উপর যে শাস্তি এরকম হয়, মানুষ যদি পাপী হয়, বেনামাজি হয়, তারপর যে শাস্তি হয়, এটা দেখাবার জন্য আমাকে আগে পাঠানো হয়েছে। বাসানি আল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে। সব দুনিয়ার ফলোয়ান যদি আমাকে আক্রমণ করো, আমাকে কিছুই করতে পারবে না। আমি জাহান্নামের কঠিন ভয়ানক সাপ, আমাকে শুদ্ধ লাশ সহ দাফন করতে হবে। লাশ থেকে আমাকে আলাদা করার ক্ষমতা কারো নাই। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ মাঝে মধ্যে দেখান। আবার কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে লাশের চতুর্দিকে সাপ কবরের ভিতরে যখন দাফন করতে গেছে, যখন ভিতরে যখন শোয়াই দিয়েছে, তখন যারা কবরের মধ্যে নামছে তাকে মুখ খুলে দেওয়ার জন্য, লাশ সোজা করার জন্য, তারা সাপ দেখে কবর থেকে লাফ দিয়ে উঠে গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় আল্লাহ দেখান যে শাস্তি জাহান্নামের সাপ আছে, কোনো সন্দেহ নাই, নিশ্চিত আছে। পাপিষ্ঠদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। সাপকে মানুষেরা বলতেছে, ভাই তুমি যখন কথা বলছো সেগুলো আরবিতে কথা, তাহলে বলো এই মানুষটির কি শাস্তি, কি অপরাধ যার কারণে তোমার মতো ভয়ানক শাস্তি আল্লাহ দিয়েছেন, সাপকে দিয়েছেন? তখন বলছে এই মানুষটার তিনটি অপরাধ ছিল। কয়টি অপরাধ? তিনটি অপরাধ ছিল। এক নাম্বার, সে ছিল বেনামাজি। সে ছিল কি? তারিকুস সালাত ছিল। জীবনে 5 ওয়াক্ত নামাজ কখনো ঠিকভাবে পড়ে নাই। অনেক ওয়াজ, অনেক কোরআনের আয়াত, অনেক আলোচনা শোনার পরেও তার কলবের ভিতরে জাহান্নামের কবরের আযাবের ভয় ঢুকে নাই। এজন্য 1 নাম্বার তার অপরাধ হচ্ছে সে ছিল বেনামাজি। সে ছিল কি? বেনামাজি। নামাজবিহীন কবরে গেলে আমরা যতই মোনাজাত এখানে একটা দিই, সেখানে একটা দিই, 4 দিনে ফাতিহা করি, 40 দিনে করি, কবরটাকে পাহারা দেওয়ার জন্য মানুষ ঠিক করি, আপনি যতই করেন সাপ তো আপনার সাথে লেগেই আছে। এগুলো তো নামাজ না পড়ার শাস্তি। ফাতিহা দুরুদ এই জাহান্নামের শাস্তি তাড়াতে পারবে না যদি ফাঁসের আনসার নিয়ে যান। ফাঁসের আনসার হলো নামাজ। মানুষ গ্রেড বাড়ে কখন? 33 ফাইলে তারপর মানুষের গ্রেড বাড়াতে অপশনাল সাবজেক্টে। দুনিয়ার থেকে যেগুলো পাঠাবেন এগুলো অপশনাল, এগুলো যোগ হওয়ার জন্য আপনাকে ফাঁসের আনসার নিয়ে যেতে হবে। ফাঁসের আনসার হলো নামাজ নিয়ে যেতে হবে। নামাজ পড়ার পরেও যেগুলো ত্রুটি বিচ্যুতি, অনেক গুনাহগানা হয়েছে, এগুলো হয়তো আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার টাকা আছে, আমি বড় লোক, আমার কাছে প্রয়োজনে কবরে 7 দিন কোরআন তেলাওয়াত হবে, 4 দিনের দিন অসংখ্য মানুষকে খাওয়াবো, ইমাম সাহেবকে এখানে একবার দোয়া করাবো, ওখানে আর একবার দোয়া করাবো, প্রতিদিন জুমার নামাজে দোয়া করাবো। এই আশায় আপনি নামাজ দোয়া ছেড়ে দিলে আপনাকে বাঁচানো যাবে না। ভয়ে আতঙ্কিত থাকতে হবে। এই ব্যক্তিটির 1 নাম্বার অপরাধ ছিল তারিকুস সালাত। সে নামাজ কি পড়তো না। এজন্য মনে রাখতে হবে, আমি নামাজ পড়ছি না, নিশ্চিত আমার ইন্তেকালের সাথে সাথেই খেলা শুরু হয়ে যাবে। এই যে খেলা হবে স্লোগান বানিয়েছে, আসল খেলা শুরু হবে কবরের ভিতরে। 2 নাম্বার অপরাধ ছিল সেই ব্যক্তিটার সাথে যে সমস্ত মানুষের সম্পর্ক ছিল, একটাও নামাজি ছিল না, আলেম ওলামা ছিল না, দিনদার ছিল না, দুনিয়ার সব আজে বাজে মানুষের সাথে তার সম্পর্ক ছিল।
আল্লাহওয়ালাদের সাথে তার উঠক বৈঠক ছিল না, আলেম ওলামাকে সে শস্য করতে পারতো না, মুফতি মুহাদ্দিস কোরআনের নায়েব রাসূলদেরকে সে পছন্দই করতো না। এক কথায় সে ছিল দ্বীনের বিদ্রোহী। এজন্য তার শাস্তি। আলেম ওলামাকে সে দুশমন মনে করত, আলেম ওলামাকে সে জঙ্গি মনে করত, পাগড়ি দেখলেই মনে করত পাগড়ির ভিতর বোমা আছে, জুব্বা দেখলেই মনে করলো জুব্বার ভিতর শয়তান আছে। এরকম করে বাজে মন্তব্য আলেম ওলামার ব্যাপারে করত। এজন্য আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। 3 নাম্বার অপরাধ ছিল লা ইয়াতুজ যাকাত। সে ব্যক্তি ধনী লোক ছিল কিন্তু যাকাত আদায় করত না। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কোনো সন্দেহ নাই, ইন্না ফিন্নারি হায়াতুন, জাহান্নামে ভয়ানক সাপ থাকবে, কামসালি আনাকিল বুখতি, যেই সাপগুলোর কল্লা হবে উটের ন্যায়, ভয়ানক হবে। দেখেন না উটের যেই গর্দানটা কিরকম, অন্যান্য প্রাণীর মতো আদর লাগে না, একটু ভয় লাগে। এরকম আঁকা বাঁকে সে খল্লাটা এরকম করে ভয়ানক, অনেক বড় সাইজের হবে। তারপর একবার যখন দংশন করবে 40 বছর দংশনের জ্বালা হতে থাকবে। ও ইন্না ফিন্নারি আকারিবুন, নবীজি বলছেন কবরের ভিতরে, জাহান্নামের ভিতরে আরেক প্রকার শাস্তি হলো, কানে বড় বড় বিচ্ছু থাকবে, ভয়ানক। কামসালিল বিখাল, ওই বিচ্ছুগুলো হবে খচ্চরের ন্যায়, খচ্চর প্রাণীর ন্যায় বিশাল সাইজের সেই বিচ্ছুগুলো হবে। আলকাল বিগালিল মুতাফিকাতি তালসাউ ইহদাহুন্নাল লিসাতা ফায়াজিদু হুমুতাহা 40 সানা। ওই বিচ্ছু যদি কাউকে দংশন করে একবার, 40 বছর পর্যন্ত সেই দংশনের জ্বালা হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের শাস্তির ভিতরে কিভাবে নেওয়া হবে? উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমলনামা যখন বাম হাতে আসবে, যে বলেছিলাম বাম হাতে আমলনামা দেয়ার থেকে শুরু হয়ে যাবে আযাব আর গজব। জাহান্নামীদেরকে আমল না দেয়া হবে হাত, ও যে আমি বলছিলাম একবার দুরূদ সূরার মতো ঘোরায়, এরকম গিরা ভেঙে পেটের ভিতর থেকে ঢুকায় দিয়ে পিঠের থেকে বার করে, ওয়ারা যাহরিহি, পিছন থেকে তার হাত ভেঙে গিরা ভেঙে মোছরে, তারপর পিঠের থেকে বের করে তাকে বাম হাতের আমলনামা তাকে দেয়া হবে। এখান থেকেই শুরু হয়ে যাবে শাস্তি, সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা আসবে। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ পাক বলছেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, উপর করে, ওই যে বলেছিলাম বিন নাওয়াসি, মাথার অগ্রভাগে চুল ধরে এমন করে জোরে টান দিবে, এরকম করে টান দিলে মানুষের সামনে পড়ে যায়, অর্থাৎ উঁচ হয়ে পড়ে যায়, উপর হয়ে মাটিতে পড়ে যায়। তার সামনের অংশ নিচের দিকে থাকে আর পিঠের অংশ উপরের দিকে থাকে। আল্লাহ পাক বলছেন আলা উজুহিহিম, চেহারা থাকবে নিচের দিকে, অর্থাৎ তাকে উপর করে ফেলে দেয়া হবে চুলের অগ্রভাগ ধরে মাথার। অমিয়ান, তাকে অন্ধ করে ফেলা হবে। ওয়া বুকমান, তাকে বোবা করে ফেলা হবে। ওয়া সুম্মান, তাকে বধির করে ফেলা হবে। সে আর কথা বলতে পারবে না, সে আর চোখে দেখবে না, সে আর কানে শুনবে না। এই 3টা শক্তি নষ্ট করে দেওয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তার স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামীদের কান নষ্ট করা হবে, জাহান্নামীদের কথা বলার শক্তি নষ্ট করা হবে, জাহান্নামীদের শ্রবণ শক্তি নষ্ট করে, বোবা করে, বধির করে, অন্ধ করে, উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেদিন কোনো দয়া মায়া পাবে না। বলেছিলাম একবার আর রহমান রহিম, আল্লাহ পাক রহমান এবং রহিম। রহমানের অর্থ হচ্ছে ব্যাপক, রহমানের অর্থ হচ্ছে ব্যাপক। রহমান দুনিয়ার জন্য, রহিম আখিরাতের জন্য। রহমান দুনিয়ার জন্য, রহিম কিসের জন্য? আখিরাতের জন্য। রহমানের ভিতরে আল্লাহর দয়ার ব্যাপকতা আছে। এখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান, নামাজি, বেনামাজি, ভালো খারাপ সবাই সমানভাবে আল্লাহর দয়া পায়। যে একবারও আল্লাহকে ডাকে নাই,
এক ওয়াক্তের জন্য আল্লাহ তার রিজিক বন্ধ করে নাই। এখানে এই দয়া পেয়ে কেউ আশায় বসে থাকবেন না। দুনিয়াতে নামাজ পড়ি না কিন্তু রিজিক কি বন্ধ আছে? দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করি কিন্তু এক বেলা কি খাবার উপোস আসি। আমাকে আল্লাহ যদি দয়া না করতেন, যদি রহমত না করতেন, আমি দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম না। সেই আল্লাহ আমাকে আযাবে দিবেন না, আখিরাতে কষ্ট দিবেন না, এই আশা বেশি করে লাভ নাই। কারণ মুফাসসিরিন কেরাম বলেছেন, রহমান দুনিয়ার জন্য কার্যকর আর রহিম আখিরাতের জন্য কার্যকর। রহিম অর্থ হচ্ছে সেখানে রহিম অর্থ দয়াটা এটা কি হয়ে যাবে? সীমিত হয়ে যাবে। আখিরাতের জন্য রহিম, রহিম লিল মুমিনিনা ফাকাত। আখিরাতের দয়ার মালিক হবে শুধুমাত্র যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকেনে রহমান রহিম দুইবার বলেছেন। মানে আর রহমান যে শব্দ, রহিমও সে শব্দ, একবার বললেই তো হতো। যদি বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন তো বললেই হতো। একটা শব্দ দুইবার বললেন কেন? মানুষকে হুঁশিয়ারি দিলেন, আমি আল্লাহ পাক দয়াবান, অতি করুণাময়। সেটা রহমান এই নামের অর্থে পাওয়া যায়। রহিম আলাদা করে দিয়েছি এজন্য দুনিয়াতে খেয়ে না খেয়ে ইবাদত করে না করে না ফরমানি করে উল্টা পাল্টা করেও আমার দয়া দুনিয়াতে পাওয়া যাবে, কিন্তু আখিরাতে যারা ঈমান নিয়ে আসবে না আমার দয়া তাদের জন্য বরাদ্দ থাকবে না। এটার জন্য আলাদা করে রহিম শব্দটা আল্লাহ আবার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভয় থাকতে হবে, আতঙ্কে থাকতে হবে। হযরত ওমর বলেছেন, আমি আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয় করি এবং আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ আশা করি। এটা কেমন কথা? হযরত ওমর বলছেন, আল্লাহ পাক যদি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বলেন কিয়ামতের মাঠে শুধু একজন বেহেশতে যাবে, সবাই দুজখে যাবে, আমি আশা করি সেই একজন বেহেশতে যাবে, সে আমি আশা করি সেই ব্যক্তিটা আমি ওমর হতে পারি, এরকম আশা করি। আর যদি আল্লাহ পাক বলেন সবাই বেহেশতে চলে যাও, শুধু একজন মানুষ দুজখে যাও, আমার কোন আমলের কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হন তাহলে ওই একটা দুজখে যাও ব্যক্তিটা আমি হতে পারি, এরকম ভয় আমি আল্লাহর উপরে রাখি। বলেন সুবহানাল্লাহ। এটা হযরত ওমরের ধারণা। একজন দুজখে গেলে সেটা ওমর হতে পারে, অর্থাৎ ওমর প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয়ে থাক। একজন দুজখে গেলে সে তুই যদি হয়ে যাস, এজন্য একটা চোখের পলক আল্লাহকে ভোলা যাবে না, নাফরমানি করা যাবে না। ভয়ে থাক, আতঙ্কে থাক, একজন দুজখে তুই হতে পারিস। আবার আল্লাহর উপরে ইবাদত করার পরে তুই হতাশ হবি না, নিরাশ হবি না। একজন মানুষ যদি বেহেশতে যায় তোর আচরণের কারণে আল্লাহ খুশি হয়ে একজন ব্যক্তি সেই ওমর তুই হতে পারিস। সুবহানাল্লাহ। ভয় করতে হবে সবচেয়ে বেশি, আশা করতে হবে সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, উপর করে টেনে নেওয়া হবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানে এই দুইটা শব্দ বলেই আমি অর্থ দেখেই বুঝতে পারলাম জাহান্নামীদের সাথে কঠিন আচরণ করা হবে। বিন-নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, মাথার সামনের অংশ, এটা ঠাস করে ধরে জমিনে ফেলে। ওয়াল আকদাম, কদম থেকে আকদাম, কদম মানে পা, কদম মানে কি আমরা বলি না কদম ঠিক রাখো, কদম কদম, কদম মানে কি পা, পাকে বলে আরবিতে কি কদম। আর কদমের জমা হচ্ছে আকদাম, পা সমূহ। চুলের অগ্রভাগ ধরে টান ফেলে জমিনে ফেলে দিয়া, ওয়াল আকদাম, পা ধরে শিকল লাগিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীদের প্রতি কোনো দরদ ভালোবাসা দেখানো হবে না, কারণ যেই শাস্তির জন্য ফেরেশতা নিয়োগ করা হবে ওরা হবে ভয়ানক। ওদের দিলে সব থাকবে কিন্তু দয়া থাকবে না, দয়া থাকবে না। আর জাহান্নাম কিভাবে জ্বলতে থাকবে এটা আপনারা অনেকে শুনেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদার লোকেরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, তোমার ফ্যামিলিকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর, অর্থাৎ ভাত রান্না করতেছেন, ভাত সিদ্ধ হচ্ছে, আগুন জ্বলছে। এই আগুন কিভাবে জ্বলে? বলে সেখানে কাঠ দেওয়া হয়েছে, সেখানে গরুর গোবর শুকনো দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ভাত রান্না করার জন্য, আগুন জ্বালাবার জন্য ইন্ধন। ওই কাঠ এবং গরুর গোবর অথবা দানির যে সোয়া, এই জিনিসগুলো দিয়ে যেমন চুলা জ্বলে ভাত রান্না করা হয়, এগুলোকে বলে সোলার ইন্ধন। জাহান্নাম জ্বলতে থাকবে দুটি উপকরণকে আগুনে ধরে, একটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে পাথর। আমার আপনার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়ে, আগুন ধরিয়ে দিয়ে সে আমার শরীরে আগুনের প্রকাশ দিয়ে জাহান্নাম জ্বলতে থাকবে। কত ভয়ানক! আমাকে বানানো হবে জাহান্নাম জ্বলার আগুনের ইন্ধন, পাথরকে বানানো হবে জাহান্নাম জ্বলতে থাকার সেই উপকরণ, ইন্ধন। কত ভয়ানক হবে জাহান্নামের শাস্তি। সুতরাং এই ঈমান যদি আমাদের থাকে, অটোমেটিক আমরা ভালো, নেককার, নামাজি, দিনদার হতে বাধ্য, হারাম ছাড়তে বাধ্য। যার কলবের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে, সব ভয় চলে যায়, একজনের ভয় খলিজার ভিতরে জায়গা করে নেয়। তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে চলে আসে। এরপরে আগুনের পোশাক পরানো হবে। জাহান্নামীদেরকে উলঙ্গ জাহান্নামে ফেলা হবে না, তাদেরকে পোশাক পরানো হবে রেশমি পোশাক না, সুতার পোশাক না। এই পোশাকগুলো কি হবে? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنَ النَّارِ, জাহান্নামীদেরকে সেদিন আগুনের পোশাক পরিধান করানো হবে। ইউরসালু আলাইকুমা শুওয়াযুম বিন নার। এরপর আরেকটা 6 নম্বর শাস্তি, যেমন পুলিশ যেমন অপরাধীকে দৌড়ানোর জন্য টিয়ার শেল মারে, আগুনের বৃষ্টি দেয়, তখন আমরা বলি টিয়ার শেল মারি গিয়ে মানুষ দৌড়া দিই। পুলিশে, সরকারি পুলিশ এসে সেই রাস্তাটাকে সাফ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করেছে। আগুনের বৃষ্টি, গরম উত্তপ্ত পানির বৃষ্টি যখন মারছে, সবাই চলে গেছে, আর মাঠে কেউ নাই। জাহান্নামীদেরকে শাস্তির তীব্রতা বাড়ানোর জন্য আগুনের বৃষ্টি, তারপর সেখানে টিয়ার শেল ধোঁয়ার দেয়া হবে। সূরা আর রহমান এটা আছে, আপনারা জানেন। এগুলো বলার পরে যারা সচেতন তারা গিয়ে এগুলো একটু, সূরা আর রহমানের মধ্যে আযাবের কথা আছে, সূরা ইয়াসিনে জাহান্নামীদের শাস্তির বিবরণ আছে। ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার, তাদেরকে আগুনের অগ্নিশিখা তাদের উপর নিক্ষেপ করা হবে। ওয়ানুহাসুন, টিয়ার শেল ধোঁয়া নিক্ষেপ করা হবে। ফালা তানতাসিরুন, আর মোকাবেলা করার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। 6 নম্বরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। হামিম মানে হচ্ছে উত্তপ্ত গরম পানি, তাদের মাথার উপরে ঢালা হবে। উত্তপ্ত গরম পানি তাদের মাথার উপরে ঢালা হবে। 7 নম্বর হলো লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি থাকবে, লোহার মাতুল থাকবে। লোহার হাতুড়ি দিয়া জাহান্নামীদের মাথার উপর যখন আঘাত করা হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হাদিসের মধ্যে একটা হাদিস আপনাদের শোনায়, বারা ইবনে আযিবের হাদিস, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, খবরে দেওয়ার সাথে সাথে এই শাস্তি শুরু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে একটা হাদিস বলতে গিয়ে বলেছেন, কবরে দেওয়ার পরে যারা প্রশ্নের উত্তর পারবে না, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একটা দৃশ্যবাণী ঘোষণা করবে, আন কাযাব,
সে ব্যক্তি মিথ্যা বলেছে। কি মিথ্যা বলেছে? তাকে যখন বলা হলো মান রব্বুকা, সে বলছে লা আদরি। কেন লা আদরি বলবে? আমি যে রব, এটা তার কাছে দাওয়াত দেওয়ার জন্য আমি কি কম মানুষ পাঠিয়েছি? লক্ষ লক্ষ নবী এবং রসুল পাঠিয়েছি, 104খানা কিতাব পাঠিয়েছি, কোটি কোটি নায়েব রাসূল, উলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, বন্ধুগণ, শাহজালাল, শাহপরান সহ সারা পৃথিবীতে বড় পীর সহ এরকম আল্লাহর প্রতিনিধিরা মানুষের কাছে জাহান্নামের আল্লাহর দাওয়াত ও হাদায়াতের দাওয়াত দিয়েছে। প্রত্যেকটা যুগে আমি ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছি। আর সে কবরে বলছে, যখন তাকে জিজ্ঞেস করা হলো মান রব্বুকা, সে বলছে লা আদরি, আমি জানি না। এ বড় মিথ্যাবাদী। তাকে আবার বলা হলো মা দীনুকা, তোমার দিন কি? সে বলছে লা আদরি। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? সে বলছে লা আদরি। তিনটা সে মিথ্যা বলেছে। আনকাযাবা, সে মিথ্যা বলেছে। আল্লাহ আর বান্দা বলে স্বীকার করবে না। এই হাদিসের ওপরের একটা অংশ আছে, সেটা আমি বলছি না। সেখানে মানুষ যখন প্রশ্ন পারে, তখন আল্লাহ পাক ওপর থেকে একটা ঘোষণা দেন, অদৃশ্য। এটা ফেরেশতাও দিতে পারে, অথবা আল্লাহর অদৃশ্য ঘোষণা হতে পারে যে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। যখন জান্নাতি মানুষ যখন পারে, তখন বলে আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, ঠিক বলেছে, পরীক্ষায় পাস হয়েছে। সেখানে আবদি আছে। আবদি মানে আমার গোলাম। আবদি মানে কার গোলাম? আল্লাহর গোলাম। এটা আল্লাহ নিজেই বলতেছেন, আবদি, আমার বান্দা সঠিক বলেছে। আর দ্বিতীয় পাঠে যখন প্রশ্নের উত্তর পারে না, তখন আল্লাহ পাক আন কাযাবা, তখন আর আবদি নাই। আবদি নাই মানে আল্লাহ আমাকে অথবা আপনাকে যে জাহান্নামের শাস্তির বরাদ্দ হয়ে গেল, প্রশ্নের উত্তর পারল না, কবরের প্রথম ঘাটে প্রথম পরীক্ষায় যখন প্রশ্নের উত্তর পারল না, আল্লাহ আমাকে আর বান্দা বলে স্বীকার। বান্দা বললে তো কাম বানাই দিয়েছেন। আল্লাহ কোন মানুষকে আমার বান্দা বলা, এটাতেই সে পাস হয়ে যাবে। ওই যে একটা সূরার মধ্যে আছে না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আগে আমার গোলামের লিস্টিভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তারপর আমার জান্নাতে দাখিল হও। জান্নাতে দাখিল প্রবেশ করার জন্য সবার আগে আল্লাহর গোলামির ডিগ্রি অর্জন করতে হবে। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ প্রথমে বলেন নাই ফাদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো, এটা বলেন নাই। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, আগে আমার গোলামের লিস্টিভুক্ত হও, তারপরে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে দাখিল হয়ে যাও। কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী ফেরেশতা ওই কবরের ভিতরে যখন প্রশ্ন পারে না, তখন আল্লাহ পাক আর আব্দি বলে না। কিন্তু জান্নাতীদের বেলা আব্দি আছে। এই ছোট্ট চিকন ব্যবধানটা আমি বহুদিন বুঝি নাই। পরবর্তীতে চিন্তা করলাম, কিরে, জান্নাতি মানুষকে আল্লাহ বলছেন আমার বান্দা ঠিক বলেছে বলে, আর জাহান্নামীদের বেলায় বলেছে মিথ্যা বলেছে, সেখানে আর আমার বান্দা শব্দ নাই। এতেই বোঝা যায় আল্লাহর রাগ শুরু হয়ে গেছে। এরপরে যখন বলা হবে পারবে না, তখন ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহ লাহু বাবান ইলান নার। তিনটি কথা বলা হবে। কবরেই তাকে জাহান্নামীদের জাহান্নাম থেকে একটা পোশাক তাকে পরিয়ে দাও। ওয়া ফাফরিশুহু মিনাল জান্নাহ, জাহান্নামীদের থেকে দুর্গন্ধযুক্ত উত্তপ্ত একটি বিছানা বিছিয়ে দাও। যখন মরবে তখন, যদি বেনামাজি হয়, যদি আল্লাহর রাগের শিকার হন, মরার সাথে সাথে জাহান্নামের একটি উত্তপ্ত পচা দুর্গন্ধযুক্ত বিছানা বিছিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। খেলা কবর থেকে শুরু। আমি আগে বলেছিলাম মান মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, যে যখন মারা গেল তার উপরে কিয়ামত তখন থেকে কি হয়ে গেল? শুরু হয়ে গেল। যে যখন মারা গেল তার উপর কিয়ামত তখন শুরু হয়ে গেল। কখন মারা যাবে আমরা তো সবাই জানি, জানি না? জানি না কি কখন মারা যাবে আমরা কি জানি? পৃথিবীতে সবচেয়ে অনিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যুর সময়, আর পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যু। মৃত্যু হবে এটা 100-এর উপরে নিশ্চিত, কিন্তু কখন হবে এটা সবচেয়ে অনিশ্চিত। এটাই হলো মৃত্যুর বিস্ময়কর বিষয়।
কথা চিকন, বোঝাতে পারলাম কিনা জানি না। মৃত্যু কখন হবে এর চাইতে অনিশ্চিত বিষয় আর চোখের পলক পরেও হতে পারে। 1 মিনিট, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1 দিন, 1 বছর, 50 বছর পর্যন্ত লড়াই তার, আবার এখনই যেতে পারো। কখন যাবে সেই মেয়াদ, কখন ফুরিয়ে যাবে পৃথিবীর কেউ অনিশ্চিত বিষয়। কিন্তু এটা নিশ্চিত যে অবশ্যই একদিন মরতে হবে। এর চাইতে নিশ্চিত কোনো বিষয় এই খোদার দুনিয়ার মধ্যে আর নাই। তখন জাহান্নামের কি করা হবে? বিছানা বিছাই দেওয়া হবে। তো জাহান্নামের বিছানা বিছাই দিলে শুধু পিঠে না জ্বলবে, পিঠে না শাস্তি পাবে। আল্লাহর রাগ শেষ হয় নাই, বলে ওয়াল বিসুহু মিনান নার, একটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তখন পোশাক পরে দিলে সারা শরীরে তখন আযাব শুরু হবে। তখন আরো বলা হবে ওয়াফতাহ, একটি দরজা খুলে দাও ইলা নার, যেদিকে জাহান্নাম আছে। তাহলে জাহান্নাম তৈরি আছে। জাহান্নাম কি আছে? তৈরি আছে। এই হাদিসের ইবারত দ্বারা বোঝা যায় প্রত্যেকটা জাহান্নামী যখন কবরে জাহান্নামী হয়, প্রশ্ন পারে না, তার ব্যাপারে বলা হয় যেদিকে জাহান্নাম আছে না সেদিকে একটি সুড়ঙ্গ করে দাও। জাহান্নাম না থাকলে সুড়ঙ্গের কথা আসবে কেন? জাহান্নাম যদি রেডি না থাকে জাহান্নামের দিকে দরজা কেটে দাও, আসবে কেন? তারা রাসূলের কথা অনুযায়ী বোঝা যায় জাহান্নাম ওই দিন চালু হবে না, জাহান্নাম চালু আছে, এর সাথে যোগাযোগ হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তখন বলা হবে ইয়া বাবান ইলান নার ক্বালা ফায়াতি মিন হাররিহা, দরজা যেটা খোলা হবে সেটার ব্যাপারে বলা হচ্ছে দরজা দিয়ে মিন হাররিহা ওয়া সুমুমিহা। তখন জাহান্নামের দরজা দিকে শুধু জাহান্নামের দিকে দরজা কাটা হবে না, অ্যাকশনও শুরু হবে। বলে সেদিক থেকে আগুনের বাতাস, উত্তপ্ত দুর্গন্ধ আর সিদ্ধতা সেটা সেদিকে আসবে। ওয়াইযাল্লাকু আলাইহি কবরাহু, কবরকে সংকীর্ণ করতে বলা হবে তার কবরটাকে সংকীর্ণ করে দাও। হাত্তা তাখতালিফু ফীহি ইদলাউহু, রাসূল বলেছেন 2 হাতের আঙ্গুল যেমন এদিকে ফাঁকা জায়গায় চাপ দিলে কেউ এদিকে ঢুকে যায়, এই পাঁজরের হাত দুদিক থেকে কবর যখন চাপ দিবে এই হাড্ডি ওই হাড্ডির ভিতরে খলখবজার মতো করে ঠাস ঠাস করে ঢুকে শরীরটা চোরমাচোর হয়ে যাবে। এরপরে সাম্মায়াকাইদুলাহু আমা, তার জন্য একটি অন্ধ, একটি ভয়ানক ফেরেশতা নির্ধারণ করা হবে, যে হবে আসাম্মুন, কি হবে? বদির হবে, যে হবে বোবা। বদির মাহু মাজরাবাতুন, তার হাতে একটি মাথুর থাকবে, একটি হাতুড়ি থাকবে। লাহু মারজাবাতুন, তার কাছে একটি হাতুড়ি থাকবে মিন হাদিদ, লোহার। তখন সেই হাতুড়ি দিয়া মানুষটাকে আঘাত করবে। তখন রাসূল বলেছেন লাউ দুরিবা বিহা জাবালুন, যদি সেই হাতুড়ির আঘাতটা জাবালে উহুদ, বিশাল সাইজের পাহাড়ের উপর যদি সেই মাতুল দ্বারা আঘাত করা হয়, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেরকম আঘাত জাহান্নামী কবরের মাথার উপর মারা হবে। কি অবস্থা হবে সেটা কল্পনাও করা যায় না, খুব ভয়ানক অবস্থা হবে। এই হাদিসের মাধ্যমে আলোচনা শেষ বলা হচ্ছে লাসারা তোরাবান, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা পাউডার হয়ে যাবে। ফায়াদরিবুহু বিহা ইদরাবাতান। এরপর আরো হাদিসের অনেক অংশ আছে, যদি জাহান্নামী হয়, মানুষটা পাপী হয়, কবর থেকে আযাব শুরু হবে। আজকে তো বলতে পারলাম না, মাত্র 7টা জাহান্নামীদের শাস্তি ধরান বললাম। 8 নম্বর হচ্ছে দেহের চামড়ায় পরিবর্তন করা হবে। দেহের চামড়া মুহূর্তে মুহূর্তে চুলে ছাই হয়ে যাবে, এগুলো আবার পাল্টানো হবে। আগুনের পাহাড়ে জাহান্নামীদের গোটানো হবে। চোখের পানিতে মুখমণ্ডলের যেই চোখের পানি এমনভাবে ঝরতে থাকবে, বিশাল সাইজের মানুষ, এত পানি এত ঝরবে সেই পানির উপর নৌকা চালানো যাবে, এরকম করে কাঁদতে থাকবে। বিশাল কষ্টের কথা। উপরের ঠোঁট মাথার উপর চলে আসবে, আর নিচের ঠোঁট নাভির নিচে নেমে আসবে। উলট পালট করে আগুনে সেক দেওয়া হবে। যত প্রকার শাস্তি হতে পারে এই শাস্তিগুলো দেয়া হবে। শুধুমাত্র শাস্তির ধরন বলেছি, আগামীতে ইনশাল্লাহ জাহান্নামীদেরকে কি খাদ্য খাওয়ানো হবে, কি পানীয় খাওয়ানো হবে সে ব্যাপারে আলোচনা করা হবে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।